ঠিক আছে ভাই, আমরা একটু এই যে প্রথমে ChatGPT কে একটু জিজ্ঞেস করি, দেখি যে ChatGPT এই বিষয়ে কি বলে, বিবর্তন তত্ত্ব সম্পর্কে। আপনি তো দেখতে পাচ্ছেন স্ক্রিনটা নাকি? জি। আচ্ছা, তাহলে আমি একটু প্রথমে তাকে লিখবো যে আহ, সব ধরনের, আমি কি লিখলাম ভাই, একটু যদি পড়ে শোনাইতেন। লাইক সব ধরনের সব ধরনের ধর্মীয় পক্ষপাত এবং পলিটিক্যাল কারেক্টনেস থেকে বের হয়ে উত্তর দিবে। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করব যে বর্তমানে পাওয়া তথ্য, প্রমাণ ও বৈজ্ঞানিক না অনুসারে আচ্ছা, আমি কি লিখলাম ভাই? বর্তমানে পাওয়া তথ্য, প্রমাণ ও বৈজ্ঞানিক গবেষণা অনুসারে বিবর্তন তত্ত্বকে কি বিবর্তন সত্য তত্ত্বকে বলে মানতে সত্য হবে, বলে মনে করেন নাকি এটা মিথ্যা? নাকি এটা মিথ্যা? আচ্ছা, আমি একটু দেখি কি বলে সে। আহ বিবর্তন তত্ত্ব মিথ্যা নয়, বরং বিজ্ঞানের দৃষ্টিতে এটি বর্তমানে সবচেয়ে শক্তিশালী, পরীক্ষিত এবং প্রমাণ সমর্থিত ব্যাখ্যা, পৃথিবীতে জীবনের বৈচিত্র্য কিভাবে এসেছে তা বোঝানোর জন্য। এখানে তত্ত্ব শব্দটি সাধারণ মানুষের মতো ধারণা নয়, বরং বৈজ্ঞানিক অর্থে এটি একটি সমন্বিত, পরীক্ষিত, প্রমাণ নির্ভর কাঠামো, যেমন মহাকর্ষণ তত্ত্ব ও জীবাণু তত্ত্ব। চলো সংক্ষেপে বিষয়টি দেখি, কোনো ধর্মীয় আবোল তাবোল বাদ দিয়ে শুধু প্রমাণের চোখে। জি। জেনেটিক প্রমাণ: মানুষের ডিএনএ শিম্পাঞ্জির সাথে 98 থেকে 99% পর্যন্ত মিল। হোমোসেপিয়েন্স এর জিনোম বিশ্লেষণ করে দেখা গেছে আমরা অন্যান্য প্রাণীর সাথে শেয়ার করি এমন অসংখ্য জিন, যা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে নতুন প্রজাতি তৈরি করেছে। ফসিল থেকে সংগ্রহীত প্রাচীন ডিএনএ যেমন নিয়ান্ডারথাল, ডেনিসোভান আমাদের জিনে এখনো চিহ্ন রেখে গেছে। এটা হচ্ছে জেনেটিক প্রমাণ। জীবাশ্ম, ফসিল রেকর্ড: ফসিল রেকর্ডে স্পষ্ট ট্রানজিশনাল ফর্ম আছে, মাছ থেকে উভচর, বা সরীসৃপ থেকে পাখি, চার পেয়ে স্তন্যপায়ী থেকে তিমি। এগুলো কোনো অর্ধেক বানর অর্ধেক মানুষ রূপক কল্পকাহিনী নয়, বরং এগুলো ক্রমান্বয়ে পরিবর্তনের প্রকৃত নমুনা। পর্যবেক্ষণযোগ্য বিবর্তন: ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে যখন আপনি অ্যান্টিবায়োটিক খান তখন আপনাকে ডাক্তার সবসময় বলে দেয় যে কোর্সটা যেন আপনি কমপ্লিট করেন, কারণ কোর্সটা কমপ্লিট না হুম। করলে আপনার শরীরে যে ব্যাকটেরিয়াগুলা, সেই ব্যাকটেরিয়াগুলা রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করে ফেলে, তখন আর কোনো অ্যান্টিবায়োটিকই কাজ হয় না। সেই ব্যাকটেরিয়া যদি অন্য কাউকে অ্যাটাক করে, তখন কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে তখন আর কাজ করা যায় না। তখন সেই ব্যাকটেরিয়াগুলা রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি করে ফেলে, নিজের ভিতরে নিজের কোষ প্রাচীরগুলাকে বদলে ফেলে এবং অ্যান্টিবায়োটিকের উপরে ক্ষমতাশালী হয়ে যায়। এখানে যেটা বলা হচ্ছে, ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সরাসরি পর্যবেক্ষণযোগ্য বিবর্তন, এক প্রজন্মের মধ্যেই জিন পরিবর্তন হয়। ডারউইনের ফিঞ্চদের ঠোঁটের আকার পরিবর্তন আজও গ্যালাপাগোস দ্বীপে পর্যবেক্ষণ করা যায় পরিবেশ অনুযায়ী অভিযোজনের ফল হিসেবে। জীব ভূলোক, বায়ো জিওগ্রাফি: বায়োজিওগ্রাফি। মহাদেশ মহাদেশ ভেদে প্রজাতির বিভাজন ও মিলের ধরন কেবল তখনই বোঝা যায় যদি ধরা হয় তারা একসময় অভিন্ন পূর্বপুরুষ থেকে আলাদা হয়ে গেছে। অস্ট্রেলিয়ার মার্সুপিয়ান প্রজাতি বা গ্যালাপাগোস অন্যান্য প্রাণীর বিবর্তনের ভৌগোলিক সিগনেচার বহন করে। বিজ্ঞানীরা কি বলেন? পৃথিবীর প্রায় সব জীববিজ্ঞানী, জেনেটিসিস্ট, বায়োকেমিস্ট, নৃতত্ত্ববিদ, প্যালিও অন্টোলজিস্ট বিবর্তনকে সত্য হিসেবে গ্রহণ করেন, কারণ প্রমাণের ঘনত্ব বিপুল। এটি কোনো মতবাদ নয়, এটি প্রতিনিয়ত পরীক্ষা ও প্রমাণে টিকে আছে। উপসংহার: বিবর্তন সত্য না মিথ্যা এটা জিজ্ঞেস করা কিছুটা মধ্যাকর্ষণ সত্য না মিথ্যা জিজ্ঞেস করার মতো। প্রমাণ এতটাই স্পষ্ট যে এর বিপরীতে ধারণা কেবল অজ্ঞতা, ধর্মীয় পক্ষপাত ও ইচ্ছাকৃত অস্বীকার। বিজ্ঞান এখন পর্যন্ত যে ব্যাখ্যা দিতে পেরেছে তার মধ্যে বিবর্তনই একমাত্র সামগ্রিক, পরীক্ষাযোগ্য ও ধারাবাহিকভাবে যাচাইকৃত ব্যাখ্যা জীবন কিভাবে বৈচিত্র্যময় হয়েছে তা বোঝানোর জন্য। তবে হ্যাঁ, এখনো কিছু প্রশ্ন রয়ে গেছে,
যেমন জীবনের সূচনা বায়োজেনেসিস কিভাবে ঘটেছিল, কিন্তু সেটা বিবর্তনের সত্যতাকে খণ্ডায় না, কারণ বিবর্তন জীবনের বিকাশ ব্যাখ্যা করে, উৎপত্তি নয়। সংক্ষেপে বর্তমান বৈজ্ঞানিক প্রমাণ অনুসারে বিবর্তন তত্ত্ব সত্য, বিকল্প কোনো প্রমাণ নির্ভর ব্যাখ্যা এখনো নেই। ভাই আপনি কি পুরাটা বুঝতে পেরেছেন? কি বললো চ্যাট হ্যাঁ, জিপিটি? কি বললো একটু যদি আমাদেরকে বুঝাই দিতেন। তো কিছু উদাহরণ দিল দিয়ে মানে বিবর্তনের যে ধারাবাহিকভাবে, আমি নাম বলতেছি না, এইরকম এরকম বললো আর কি। আর এটা হলো সামগ্রিক উম, সত্য তত্ত্ব আচ্ছা, আর কি এটা। মানে বিজ্ঞানীর সমস্ত মানে ধরনের বিজ্ঞানীরাই এটার সাথে একমত, এবং এই বিষয়ে একটা আহ বৈজ্ঞানিক ঐক্যমত আছে এবং বিজ্ঞানীদের মধ্যে ঐক্যমত আর আছে, এবং বিভিন্ন এটা মহাদেশের বিভিন্ন এইরকম বুঝাইলো। হাজার হাজার প্রমাণ পাওয়া গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ প্রমাণ পাওয়া গেছে, প্রতিদিনই পাওয়া যাচ্ছে। এবং এই নোবেল পুরস্কারও দেওয়া হয়েছে অনেকগুলা বিবর্তনের উপর, মানে নোবেল পুরস্কার আছে অনেকগুলা নোবেল পুরস্কার। এখন আপনাকে আমার প্রশ্ন যে আপনার যে আদম হাওয়ার গল্প, এইটার জি, সপক্ষে কি একটা এভিডেন্স আমাদেরকে দেখাতে পারবেন? এভিডেন্স দেখালে তো কোরআনে এভিডেন্স আছে, অনেক এভিডেন্স আছে। কোরআনটা তো এভিডেন্স না, কোরআনটা হচ্ছে দাবি। কোরআনে একটা কিছু লেখা আছে যে আদম ছিল, কিন্তু হাদিসও কিন্তু আছে, এটা তো সহিহ এভিডেন্স না। হাদিসও আছে। এটা তো এভিডেন্স না ভাই। কোন একটা গ্রন্থে একটা জিনিস লেখা দাবি থাকা, সেটাকে বলা হয় দাবি, সেটা তো এভিডেন্স না। যেমন ধরেন হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে কৃষ্ণ ছিল, এটা তো কৃষ্ণ থাকার সপক্ষে কোনো প্রমাণ না, তাই না? মানে মনে করেন হুম, স্পাইডারম্যানের বইতে স্পাইডারম্যানের অস্তিত্বের কথা বলা আছে। এখন যদি কেউ বলে যে এই যে দেখেন ভাই স্পাইডারম্যান কমিক্সে স্পাইডারম্যানের কথা বলা আছে, এটাই তো স্পাইডারম্যান আছে, এটার প্রমাণ, তাহলে কি আপনি এটাকে একসেপ্ট করবেন স্পাইডারম্যানের প্রমাণ হিসেবে? না ভাই। তাহলে একটা বইয়ে লেখা আছে এটা তো প্রমাণ না, এটা তো দাবি। আপনার তো ফার্দার প্রমাণ, আপনাকে তো প্রমাণ দিতে হবে একটা, যে আদম হাওয়ার সপক্ষে একটা একটাও প্রমাণ যদি দিতে পারেন তাইলেও আমরা প্রমাণ বলতে একসেপ্ট। ভাই, আমি তো এই এটা অনলাইন যতটুকু জানি না, অনলাইনে তো অনেক ইয়ে আছে যে আদম আলাইসাল্লাম যে জায়গার মধ্যে আসছিলেন, শ্রীলঙ্কা না কোথায়, ওইখানে ওনার পায়ের ফাড়ার দাগটা এখনো আছে। আচ্ছা, তার মানে ওই যে আদম যে 90 ফুট লম্বা ছিল, এটা হাদিসেও আছে। বুখারী এটা একটা সহিহ হাদিসে আছে যে আদম ছিল 90 ফুট লম্বা। এটা এমনকি ইহুদি ধর্মগ্রন্থে বলা আছে আদম ছিল 90 ফুট লম্বা। এইটাতে আপনি বিশ্বাস করেন নাকি? জি, জি। আচ্ছা, আপনি কি একটু চ্যাট জিপিটিতে ঢুকে একটু জিজ্ঞেস করবেন যে আবারও ওই ওই জিনিসটা লিখবেন যে সমস্ত ধর্মীয় বায়াস থেকে বের হয়ে এবং পলিটিক্যাল কারেক্টনেস থেকে বের হয়ে উত্তর দিবে। আপনি একটু আপনার চ্যাট জিপিটিটা অন করেন তো, একটু শেয়ার দেন তো, আমরা একটু আপনার আপনার এখান থেকে দেখি যে আপনার চ্যাট জিপিটি কি বলে। আপনার চ্যাট জিপিটি অন করে আপনি একটু আপনার মানে স্ক্রিনটা শেয়ার দেন, আমরা সবাই মিলে আপনার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব এখন যে কোনো একজন মানুষের 90 ফুট লম্বা মানুষের অস্তিত্ব থাকা সম্ভব কিনা, সেটা আমরা একটু আপনার চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব, দেখবো যে এটা সম্ভব কিনা। ভাই কিভাবে কি করব আমি বুঝতে পারতেছি না। আপনার চ্যাট জিপিটিটা এই আপনার স্ক্রিনে আপনার একটা ট্যাবে চ্যাট জিপিটি ওপেন করে সেটাকে শেয়ার স্ক্রিন দেন, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো আপনার চ্যাট জিপিটিটা। শেয়ার দেন। আচ্ছা, উনি তো চলে গেল।